এভাবে করে মজাদার করে যদি ট্যাংরা মাছের ভুনা খেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি আপনাকে ফলো করতে হবে। এভাবে করে ট্যাংরা মাছ রান্না করতে তেমন কোনো উপকরণেরই দরকার পড়ে না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সুস্বাদুভাবে এই মাছটা রান্না করা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দূরে এবং কাছে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নার মূল প্রসেসিং এ চলে যাচ্ছি। এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে আলু রান্না করার জন্য আমি বেশ কিছু পরিমাণে ট্যাংরা মাছ কিন্তু ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। রান্নাটাকে সুন্দর এবং রসালো করার জন্য আমি এখানে মশলাগুলোকে ব্লেন্ডার করে নেব। মশলাটা যদি ব্লেন্ডার করে নেওয়া হয় তাহলে ঝোলটা ঘন হয় এবং দেখতে ভালো লাগে, খেতেও সুস্বাদু লাগে। তাই আমি পেঁয়াজ রসুন এবং আদা এটাকে ভালো করে ছুলে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে কিছু আলু নিয়েছি, আলুগুলোকে কেটে টুকরো টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলাতে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছু পরিমাণে সরিষার তেল দিয়েছি। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। গরম হওয়ার পরে মাছগুলোকে দিয়ে ভালোভাবে করে এক পাশ ভেজে নিয়েছি। এক পাশ যখন ভাজা হয়ে যাবে অন্য পাশটা আমি উল্টে দেব। অন্য পাশ উল্টে আমি ভালোভাবে করে এটাকে ভেজে নেব। আপনারা যদি ভাজি না করে খেতে চান তাহলে মশলার সাথে আলুটাকে কষিয়ে শুধু মাছগুলোকে উপর থেকে দিয়ে দিলেই হবে, তাহলে আর ভাজার প্রসেসিংটা থাকবে না। মাছগুলোকে ভেজে নিয়ে আমি কিন্তু তুলে নিয়েছি। এখানে আমি যে মশলাটাকে ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব। দিয়ে তারপরে হচ্ছে এখানে কিছু গোটা মশলা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে করে তেলটাকে আমি টানিয়ে নেব। তেলের সাথে মশলাটার ঝোলগুলো যখন টেনে যাবে তারপরে হচ্ছে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো ভালোভাবে করে দিয়ে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত আমি এখানে কিন্তু কষাতে থাকবো। কষানোর পরে মাঝখানে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এখানে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে করে আলুটা আগে একটু সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি মাছটাকে ভেজে রেখেছিলাম তাই এখন আর মাছটা ওইভাবে করে জাল করার বেশি প্রয়োজন নেই। তাই আমি আলুটাকে ভালোভাবে করে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে পানি দিয়ে মাছগুলোকে উপরের দিক থেকে ঢেলে দিয়েছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখছেন তারা অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন, যাতে করে এই কমেন্টের মধ্য দিয়ে আমি আপনাদের পেজে ঘুরে আসতে পারি এবং আপনাদের পেজে আমি ঘুরে এসে আপনাদের সাথে যেন আমার সম্পর্ক বজায় থাকে সেইভাবে করে আপনাদেরকে সময় দিতে পারি। এখানে কিন্তু মাছ রান্না প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছে। আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে নেব। এই যে আমার রান্নার কিন্তু ফাইনাল লুক চলে এসেছে। উপরটা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং মাছগুলো কিন্তু ভেঙে যায়নি। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজলে আর ভেঙে যাবে না, সব জিনিসগুলোই খুব সুন্দরভাবে থাকবে। রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল। অবশ্যই আপনারা বানিয়ে একদিন খেয়ে দেখবেন।